আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে বিকালে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। বাড়ি থেকে একটু দূরে পুকুর পাড়ে খেতে বসে আছি। আর ননদ আসছে ছাগলের জন্য ঘাস কাটতে, ননদের সঙ্গে আসছি। এসে ভাবলাম যে কুল মাখা করা যাক। তো আরেক ননদকে দিয়ে পানি আর যেটাতে কুল মাখাবো সেই হচ্ছে বাটনা আর বড়ই, যা যা লাগে মরিচ, বিট লবণ সব নিয়ে এসেছি। এখন ননদ ভর্তা করবে, বড়ই মাখা করবে। তো আমরা বসে আছি। এই তো মরিচ কয়টা দিয়ে সেটা জিজ্ঞাসা করতেছিল, 5টা মরিচ দিয়ে দিল। এখন এর মধ্যে থেতো করবে, আবার দিয়ে দিচ্ছে বিট লবণ। আর এরপরে মরিচগুলো থেতো করে নেবে, তারপরে বড়ই দিয়ে বড়ই থেতো করে নেবে। এই গ্রামে এগুলা খুব ভালো লাগে, যেমন যাই করুক সবাই একসঙ্গে বসে করে। যেমন চকে রোদ পোহাতে পোহাতে বড়ই মাখা খেলাম বিকালে। সব চাচতো ননদ আছে, নিজের ননদ আছে, নিজের ননদ মরিচ থেতো করতেছে আর কি মাখা করতেছে, আর আমি তো ক্যামেরা ধরে আছি। তো এই জিনিসটা গ্রামে খুব ভালো লাগে, সবাই যা করুক একসাথে। মাঝে মধ্যেই আমরা এখানে বড়ই মাখা খাই, ননদের সঙ্গে আসি। একা একা যখন বাড়িতে ভালো লাগে না, ননদ যেহেতু আমাদের বাড়ির কাছেই, আমাদের পুকুর পাড়ে ঘাস তুলতে আসি ছাগলের জন্য, তো ননদের সাথে আমিও হাঁটতে হাঁটতে আসি, এসে বসে টসে থাকি। সবসময় তো আর সব কিছু ভালো লাগে না, মানুষের মন একটু একটু খারাপ হয়। তো খারাপ যখন হয় তখন ননদের সঙ্গে চলে আসি এই খেতে। এইরকম সবুজ পরিবেশ, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এমনি মন ভালো হয়ে যায়। আর খেতে আসলে আমার মনে হয় এমনি মন ভালো হয়ে যায়, কারণ যাই লাগাক ক্ষেত সবুজ ঘাসে সবুজ হয়ে থাকে, তো এর জন্য বেশি ভালো লাগে। তো আজকে আমরা মাঠে এসে কুল মাখা করে খাচ্ছি, এটার মজাই আলাদা। কারা কারা গ্রামে থাকো আর গ্রামে এরকম সবাইকে নিয়ে মজা করো, অবশ্যই কমেন্টে জানাবা। এদিকে এই যে চাচতো ভাই, চাচতো দেওর ননদ সব বসে আছে, কুল মাখা করা হবে তারপরে খাবে, এর জন্য তো আমরা সবাই অপেক্ষা করে বসে আছি কখন মাখা হবে, তো তখন খাবো। এখন সব বড়ই দিয়ে থেতো করতেছে, এক কথায় বাংলা ভাষায় বলে ছেঁচতেছে। শিল পাঠায় যেমন ছেঁচে তেমন ছেঁচতেছে হামানদিস্তা। এই যে বড়ই ছেঁচা হয়ে গেছে, বাসনটা ধুয়ে নিয়ে ওটাতে ঢেলে নেবে। কারণ বাসনটা ধুয়েই আছে, পানি ছিল সেগুলো ফেলে দিছে। একদম ভরে গেছে হামানদিস্তা, তার কারণ হচ্ছে মানুষ অনেক, আর এই ছোট হামানদিস্তায় হচ্ছে ফুল মাখাচ্ছে। আর অনেক মাখাইলে দেখা যায় স্বাদ লাগে না, অল্প কিছু মাখিয়ে সবাই ভাগ করে খেলে সেটাতেই স্বাদ বেশি লাগে। তো ননদ হাত দিয়ে বের করে নিল, দেখাচ্ছে কি সুন্দর হয়েছে, একদম ভেঙে গেছে, আর কিছু নেই, এটাই দেখাচ্ছে। তো হাত দিয়ে একটু মেখে নেবে লবণ দিয়ে, যা যা লাগে একটু বিট লবণ ছেঁচে নিয়ে দিয়ে দিল। এই বছরে কারা কারা কুল মাখা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা, আর দেখে কার জিভে জল চলে আসলো সেটাও বলবা। আমার ভিডিওর এই পর্যায়ে এসে যদি কোথাও কোনো অংশ একটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফ্যামিলির সদস্য হয়ে যাবা। আর এই যে আমি চলে এসেছি কলার পাতা কাটতে, ওখানে কলার পাতা করে খাবো। কলার পাতায় খাওয়ার মজাই আলাদা। কলার পাতাটা ধুয়ে নেব। ছোটোবেলায় পিকনিক বা জুলামপাতি খেলে এরকম কলার পাতায় খেয়েছি, খুব মজা। এখন আবারও ছোটোবেলায় ফিরে গেলাম। তো আছে কুল মাখা, এখন এই হচ্ছে কলার পাতায় করে খাবো। তো প্রথমে ফেড়ে নেব, ফেড়ে সবাইকে কলার পাতায় দেওয়া হবে। এই যে কলার পাতা রেডি। প্রথমে আমি কলার পাতা নিয়ে হাজির, সবাইকে কলার পাতায় একটু একটু মাপ মতো দিচ্ছে।
অসাধারণ, অনেক সুন্দর হয়েছিল কুল মাখাটা। সবাই বলতেছে খুব সুন্দর হয়েছে কুল মাখা। তো তোমাদের কাছে কেরম লাগলো আমাদের এই মাঠে কুল মাখা খাওয়া, অবশ্যই কমেন্টে জানাবা। আর এই যে বাড়ি, এখন কুল মাখা খাওয়াটা শেষ করে বাড়িতে চলে যাব। আর এই যে মাঠের পরিবেশ, চারিপাশে রসুন আর রসুন। আর এদিকে এই যে ছোট ননদও খাচ্ছে, ওর বলতেছে খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।